আইসিসির ক্রিকেট ইভেন্টের পরে সবচেয়ে বড় মেগা ইভেন্ট হচ্ছে আইপিএল। এখানে বসে ক্রিকেটারদের মিলন মেলা। বিশ্ব ক্রিকেটাররা মুখিয়ে থাকে আইপিএলে কারিশমা দেখানোর জন্য। এমনও ঘটেছে ক্রিকেটাররা জাতীয় দল থেকে অবসর নিয়েছে শুধুমাত্র আইপিএল খেলার জন্য। তবে এবার ঘটল ব্যতিক্রম। নানা ঘটনায় এবারে আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকে। ভারতীয় ক্রিকেটের সাবেক অলরাউন্ডার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইরফান পাঠানকে আইপিএল 2025 থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। জানা গেছে ধারাভাষ্যের সময় ব্যক্তিগত পক্ষপাতিত্ব করার অভিযোগেই তাকে বাদ দেওয়া হয়েছে। আইপিএল থেকে ছিটকে পড়ার পর ইরফান পাঠান এবার শুরু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। চ্যানেলটি 1 মাস আগে চালু করলেও এরই মধ্যে 2 লাখের বেশি সাবস্ক্রাইবার হয়েছে। সেখানে তিনি আইপিএল 2025 নিয়ে বিশ্লেষণ করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রতি মাসে প্রায় 3.5 লাখ রুপি রোজগার করেছেন। যদিও আইপিএলে ধারাভাষ্য না করতে পারায় তিনি প্রায় 2.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। তবে আর্থিক দিক থেকে ইরফান এখনও যথেষ্ট সচ্ছল। বিভিন্ন রিপোর্ট বলছে তার নেটওয়ার্থ 51 কোটিরও বেশি। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে 29টি টেস্ট, 120টি ওয়ানডে এবং 34টি টি20 খেলেছেন। এছাড়াও তিনি এখন ক্রিকেট মাঠেও খেলছেন। লিজেন্ড লিগ এবং ইন্টারন্যাশনাল মাস্টার লিগ দাপিয়ে বেড়াচ্ছেন ভাই ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে। ইরফানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মূল কারণ ধরা হচ্ছে তার কিছু মন্তব্যকে, যেগুলোতে তিনি বিরাট কোহলিকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন বলে দাবি করা হচ্ছে। এটা অবশ্য আইপিএলে মোটেও নতুন কিছু নয়। একই কারণে আইপিএল থেকে হাটসার মতো ধারাভাষ্যকারকেও আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। কয়েক বছর আগে ধোনিকে নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন, যেখানে তার সমালোচনার অংশটাই ছিল বেশি। এ কারণেই তাকে আইপিএলের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয়। এবার একই পথে হাঁটতে হলো ইরফানকেও।